রূপ জড়সড় হয়ে বসে আছে। সান হাঁটুর উপর হাত রেখে সেখানে গাল ঠেকিয়ে রূপকে ওপর থেকে নিচ অবধি পর্যবেক্ষণ করতে লাগলো। সানের দৃষ্টি দেখে গা পিত্তি জ্বলে উঠল। রূপ কটমট দৃষ্টিতে সানের দিকে তাকাতে সান বিকট শব্দে হেসে বলল, উফ, এমন আগুন সুন্দরী এমন খাতারনাক দৃষ্টিতে তাকালে আরও বেশি হট লাগে। মন চায় সারাক্ষণ শুধু ছুঁয়ে দেই। রূপ দাঁত কিরমির করে বলল, আগুনে হাত দিলে হাত ঝলসে একদম কয়লা কয়লা হয়ে যাবে। আপনার ওই কুৎসিত হাতটা জানেন তো? সান পুনরায় শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে হেলে পড়ছে। সোজা হয়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলল, উফ, তেজ আছে বলতে হয়। বারিশ খানের ওয়াইফ বলে কথা, তেজ থাকবে না সেটা কি করে সম্ভব? সমস্যা নেই, এখন থেকে সব তেজ আমি কমিয়ে দেব। আফটার অল বারিশ খানের থেকে তুমি এখন আমার কাছে ট্রান্সফার হচ্ছে বলে কথা। কুৎসিত হেসে রূপ তাচ্ছিল্য হেসে দাঁতে দাঁত চেপে বলল, তো আপনার এই দিনের বেলা চাঁদ দেখার অভ্যাস কি ছোটবেলা থেকে, নাকি আজকাল দা বারিশ খানের থেকে উদুম কেলানি খাওয়ার ফলস্বরূপ ভুলভাল মাথায় ঠাওর হচ্ছে? রূপের কথা শুনে সান রেগে গেল। ধপ করে আগুন জ্বলে উঠল। মাথায় পাগলামো চওড়া হবে হবে ভাব। রূপের সামনে এসে আঙুল উঁচিয়ে হিসিয়ে বলল, বেশি পটর পটর করবে না বেবি ডল, তাহলে তোমার কি অবস্থা হবে তা কল্পনা করতে পারছো না। এমন অবস্থা করব তখন তোমার সো কল্ড হাজবেন্ডও তোমাকে চিনতে পারবে না, যেমনটা তুমি চিনতে পারোনি তোমার আদরের ইসমাইলিকে। বিদঘুটে হেসে কথাটা বলল। রূপ ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। রাগে হাতের মুঠো শক্ত করে নিল। সানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যেন ভস্ম করে দিবে। সান বাঁকা হেসে বলল, ওহো বেবি ডল, এত রাগ? খুব রাগ হচ্ছে প্রিয় কেটটার জন্য, তাই না? কি করব বলো? সব তোমার সো কল্ড হাজব্যান্ডের জন্য হলো। সে যদি আমার পথের কাটা না হতো তাহলে এমন কিছুই হতো না। এখন তুমি স্বেচ্ছায় আমার হয়ে যাও, না হলে আঙুল বাঁকা করা আমার খুব পুরাতন অভ্যাস, তাই ঠিক হবে। রূপ সানের কথার প্রেক্ষিতে দায়সারা ভাব করে হেসে কৌতুক করে বলল, বাঁকা মানুষের কাজ তার মতোই কুৎসিত, আর বাঁকা হেলে হেলে পড়া টাইপের হবে, তাই নয় কি মিস্টার সান সিত্তিশ? রূপ ইচ্ছে করে রাগিয়ে দিচ্ছে সানকে, কারণ সান সিত্তিশের মতো অস্বাভাবিক অসুস্থ ব্যক্তিকে মানসিকভাবে আঘাত করে কন্ট্রোলে আনতে হয়। যখন মাত্রাতিরিক্ত রাগে ক্ষোভে সে কন্ট্রোল হারাবে, তখন তাকে আয়ত্তে আনা সহজ হয়ে উঠবে। সে বেসামাল হয়ে পড়বে। এতে করে সান দ্বারা রূপের ক্ষতি কিংবা মৃত্যুর আশঙ্কা পর্যন্ত রয়েছে। রূপের ভয় হচ্ছে, তবুও সে দমবে না। বারিশ আসার আগ পর্যন্ত তাকে কথার জালে ফাঁসাতে হবে যে। রূপ বাঁকা হেসে নিজের গলার প্যান্ডেলের ওপর হাত বুলিয়ে দিল। সান রেগে রূপের গাল চেপে ধরে। ব্যথায় কুকিয়ে উঠল রূপ। চোখ দুটো আপনা আপনি বুঝে আসলো। সান রেগে হিসিয়ে বলল, এত সাহস? আমাকে কথা শোনানো হচ্ছে? সুন্দরীদের এত তেজ ভালো নয়। কিসের এত অহংকার? বারিশ খান তোমাকে আমার থেকে কখনো বাঁচিয়ে নিতে পারবে না বেবি ডল। আজ থেকে তুমি আমার কাছে বন্দি। কিছুক্ষণ বাদে এই দেশ আর বারিশ খান থেকে অনেক দূরে নিয়ে যাব। তখন বারিশ কেন, বারিশের পরদাদা পর্যন্ত খুঁজে পাবে না, আর না আমার হাত থেকে রক্ষা করতে পারবে। কথাগুলো বলে ঝাড়া মেরে ছেড়ে দিল। রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে সান। রূপ গালে হাত বুলিয়ে চোখ কষলে নিল। পরক্ষণে সানের কথায় সে খুব মজা পেল। বছরের সেরা বিনোদন। বারিশ খানের থেকে আত্মাকে নাকি এই 2 দিনের পাগল আলাদা করবে। এখান থেকে বের হতে পারবে না, সেখানে দেশ ছাড়ার কথা বলছে। রূপ হেসে উঠল। অনেকদিন পর খুব হাসছে। আজ 7 দিন হলো ইসমাইলি মারা গিয়েছে, সে এত হাসেনি, আজ হাসল। তাচ্ছিল্য হাসি। সান রেগে রূপের দিকে এগিয়ে আসতে রূপ হাসি থামিয়ে ব্যঙ্গ করে বলে উঠল, তো কিভাবে পালাবেন? মাটির নিচ দিয়ে নাকি পানির নিচ দিয়ে? না মানে মাটির উপর দিয়ে পালানো তো আপনার জন্য একদমই সম্ভব নয়, ট্রাস্ট মি। সান হুঙ্কার দিয়ে বলল, কি বলতে চাইছ? আমার সাথে মজা হচ্ছে? খুন করে ফেলবো একদম। রূপ দাঁত কেলিয়ে আফসোসের স্বরে বলল, মাটির ওপর দিয়ে তো যেতে পারবেন না, না মানে এই দরজা পেরিয়ে বাইরের দৃশ্য দেখার সৌভাগ্য হবে কিনা সন্দেহ। সান রেগে দিশেহারা হয়ে উঠল। তাকে নিয়ে মশকরা করা হচ্ছে, তার সামনে তার ধ্বংসের বুনিয়াদ ছড়াচ্ছে। এত সাহস, খুন করে ফেলবে।
এইমের মুখ থেতলে দিবে। সান রেগে মাথায় হাত দিয়ে বাড়ি দিল। রূপ ভয়ে কেঁপে উঠল, তবুও নুয়ে পড়ল না। সান রেগে রূপের চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে দিল। ব্যথায় কুকড়ে উঠল রূপ। চোখ থেকে এক ফোঁটা জল খসিয়ে পড়ল। গালে খুব শক্ত করে চেপে ধরতে শ্বাস বন্ধ হয়ে আসলো। এত শক্ত করে চেপে ধরেছে। সান চুল টেনে হিসিয়ে বলতে লাগলো, এত সাহস! আমার সাথে মশকরা হচ্ছে? একদম কেটে কুটি কুটি করে ফেলবো। কোথায় দাঁড়িয়ে আছো ভুলে গিয়েছ? আমার কাছে বন্দি তুমি, বন্দিনী। বেশি চাপড় চাপড় করলে ডানা কেটে দেব। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এমন ভাবধারা করছো যে নিজে থেকে মনে হয় হেঁটে এসেছ। এত সাহস আসে কোথার থেকে? জানের মায়া নেই। রূপ সানের হাত ঝাড়া দিয়ে বাঁকা হেসে বলল, ও রিয়েলি? আপনি আমাকে নিয়ে এসেছেন? উচ্চস্বরে হেসে উঠল রূপ। পুনরায় বলে উঠল, নাইস জোকস। আমি না চাইলে আমাকে এখানে আনা? রাতের আকাশে সূর্য দেখার মতো মিস্টার হোয়াট এভার ইভেন্ট বারিশ খান না চাইলে তার এলাকা থেকে একটা সুতো এদিক সেদিক হতে পারে না? আর সেখানে তার বিবি। বড্ড বেশি বেমানান, রহস্যজনক মনে হচ্ছে না আপনার কাছে মিস্টার হোয়াট এভার? রূপের কথা শুনে সান রেগে রূপের কাছে এগিয়ে আসতে রূপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে চেয়ারে আরাম করে বসে পড়ল। এতে আরও তেতে উঠল সান। রূপ আরাম করে বসে গালে হাত দিয়ে ভাব নিয়ে বলে উঠল, রিল্যাক্স মিস্টার সাইকো। এত হাইপার হলে চলে? একটু ধৈর্য রাখুন। আজকে আপনার হাইপার হওয়ার দিন। দেখা যাবে হাইপার হতে হতে প্রাণটাই গেল। যাই হোক, এখন আসল কথায় আসা যাক। কি বলেছিলেন? আপনি আমাকে এখানে ধরে বেঁধে নিয়ে এসেছেন? ও হো, সরি টু সে, এটা আপনার ভুল ধারণা। সবটাই পরিকল্পনা অনুযায়ী হয়েছে। বারিশ চেয়েছে বলে আমি এখন আপনার সামনে। না হলে আমার কাছে আসা আপনার আকাশে হামাগুড়ি দেওয়ার মতো। যা যা হয়েছে, যেমন গার্ডকে মারা এবং আমাকে এত স্বল্প সিকিউরিটি দেওয়া, সবই সাজানো গোছানো প্ল্যান আপনাকে টোপ গেলানোর জন্য। অ্যাটলিস্ট আপনি নিজে থেকে ধরা দিয়েছেন। ইউ ব্যাড লাক। উফ, কত বড় মিশন এক প্রকার হাঁপিয়ে গিয়েছি। জানেন, বারিশ তো নারাজ এমন প্ল্যানে, কিন্তু কি করবে? বিবির আবদার ফেলতে পারেনি, ওয়াদাবদ্ধ যে। শেষের কথাগুলো একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, সান তো পারছে না রূপকে গিলে খাবে, শুধু জোরে জোরে শ্বাস ফেলছে। রূপের বুঝতে অসুবিধা হয়নি, এই পাগল কন্ট্রোল ছাড়িয়ে গিয়েছে। রূপ আরেকটু উস্কিয়ে দিতে ইচ্ছে হলো, তাই বলল, এখন বারিশ আসবে আর আপনাকে মেরে মাটির চাপা দিয়ে আমাকে নিয়ে যাবে, একদম ফিল্মের মতো। উফ, আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। ন্যাকা সুরে সান রেগে হিংস্র হায়নার ন্যায় রূপের কাছে এসে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে তার কাছে নিয়ে আসলো। ভয়ে চোখ চেপে বন্ধ করে নিল রূপ। থর থর করে কাঁপতে লাগলো সান। মাত্রাতিরিক্ত রেগে রূপের গলা চেপে ধরলো। দম বন্ধ হয়ে আসছে রূপের, চোখ বেয়ে জল খসিয়ে পড়ছে। সান রেগে পাগলের মতো দাঁত কিরমির করে হিসিয়ে বলল, তোমার সো কল্ড হাজব্যান্ড আসবে না বেবি ডল। তুমি নিজেও জানো না কত বড় ভুল করে ফেলেছো তুমি। এত প্ল্যান, এত কষ্ট সব বৃথা কস। আমার বুদ্ধির কাছে তোমার বুদ্ধি অতি তুচ্ছ। কী ভেবেছ দা বারিশ খানের বউকে কম মেহনতে নিয়ে এসেছি? খুব মেহনত হয়েছে বেবি ডল। এত এত পরিকল্পনা করে আনিয়েছে, বারিশ খান চাইলেও তোমাকে খুঁজে পাবে না। এখন তোমার শাস্তি দেওয়ার সময়। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মৃত্যু হবে তোমার। এতটা জঘন্য হবে, তোমার মৃতদেহ দেখলে তিল তিল করে শেষ হবে তোমার হাজব্যান্ড। উচ্চস্বরে হেসে রূপ চোখ বন্ধ করে কোনো রকমে বলল, এটা আমার সাথে নয়, আপনার সাথে হতে চলেছে মিস্টার সাইকো। নিজের মৃত্যুর উল্টো গুনতি শুরু করে দিন। সান রেগে রূপের গালে ঠাস করে চর বসিয়ে দিতে ছিটকে পড়ল রূপ। ঠোঁট ছিঁড়ে রক্ত বের হচ্ছে। সান পুনরায় সোজা করে দাঁড় করিয়ে আরও কয়েকটা থাপ্পড় দিতে লাগলো। ব্যথায় কেঁদে দিল রূপ। জীবনে কখনো থাপ্পড় কি তা বোঝেনি। সকলের আদরের ছিল, তাই আদরে আদরে বড়। মা মারলেও কখনো গালে হাত দেননি, আর বারিশ তো কখনো স্বপ্নেও গায়ে হাত দেওয়ার কথা ভাবা যায় না। সান রূপের চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে এসে রিরি করে পাগলের মতো হেসে হেসে বলে উঠল, কেমন লাগছে বেবি ডল? আজ যে তোমার সব তেজ বের করে দেব। তোমার হাজব্যান্ড তোমাকে বাঁচাতে পারবে না। রূপ ব্যথাতুর নয়নে হাসি দিয়ে বলল, আমার ব্যথা যত বেশি হবে, আপনার তিল তিল করে মৃত্যুর যন্ত্রণা তত বেশি কষ্টের হবে মিস্টার সান সিদ্দিশ।
সান রেগে আবার চর বসিয়ে দিল। এদিক সেদিক করে আঘাত করার মতো কিছু খুঁজতে লাগলো। তখনই বাইরে থেকে হট্টগোলের আওয়াজ আসতে লাগলো। বুঝতে অসুবিধা হয়নি, বারিশ পৌঁছে গিয়েছে। তীব্র গুলির আওয়াজ আসছে। সান থমকে গেল, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিভাবে এখানে আসতে পারে বারিশ? এত প্ল্যানের পরও সে শেষমেশ আটকা পড়েছে। সান কটমট দৃষ্টিতে রূপের দিকে তাকাতে রূপ সানের দিকে তাকে মুচকি হেসে গলার প্যান্ডেল খুলে ফেলল। প্যান্ডেল হাতে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাপ দিতে সেখান থেকে বের হয়ে আসলো চিফ। মৃদু আলো জ্বলছে, সে আলোতে চিকচিক করছে সাথে রূপের ঠোঁটের হাসি। বুঝতে অসুবিধা হলো না এটা কি? এর মাধ্যমে রূপ কোথায় আছে খুব সহজে বুঝতে পেরেছে বারিশ। খুব চালাক ভেবেছে নিজেকে, কিন্তু এই শহর যে তার থেকে বড় বুদ্ধিমান সে ভুলে বসেছে। সান রেগে চুল মুঠো করে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এখনই তাকে বারিশ মেরে দিবে। সান হিংস্র হায়নার মতো রূপের দিকে এগিয়ে এসে চুলের মুঠি ধরে। ব্যথায় আহ করে উঠল রূপ। সান রূপের মুঠি টানতে টানতে বাইরে নিতে লাগলো আর রূপের উদ্দেশ্য করে বলল, তুমি আমার বাঁচার মোহরা হবে বেবি ডল। মাঠের মতো বিশাল বড় রুমের আয়তন, পরিত্যক্ত বাড়িতে সবচেয়ে বড় রুম এটি, অনেকটা ফুটবল খেলার মাঠের মতো। এক কোনায় ইট সিমেন্টের সমাহার। দেখে বোঝা যাচ্ছে এটা কোনো বাড়ি বা কোনো হলের কাজ করা হচ্ছিল যা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছে। রূপের চুলের মুঠি ধরে সান দাঁড়িয়ে আছে। তাকে গোল করে ঘেরাও করে রেখেছে অনেকগুলো কালো পোশাক পরিহিত গার্ড। সান বড় বড় চোখ করে চারিদিকে তাকিয়ে ভীতু হয়ে গেল। তার সব চেলারা মৃত, কেউ আবার আধ মরা হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছে। সামনে চোখ যেতে বারিশকে দেখে ভয় পেল সান। চেয়ারে সাহেবীভাবে বসে আছে, এক হাঁটুতে ভর দিয়ে বাঁকাভাবে তাকিয়ে আছে তার দিকে। সাদা শরীর লাল হয়ে আছে, তার থেকেও বেশি লাল মুখ। ডান হাত লম্বালম্বিভাবে লাল হয়ে আছে। কোনো কিছুর আঘাত সয়েছে নিশ্চয়ই। হিংস্র বাঘের ন্যায় ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে রূপের চুলের মুঠি চেপে রাখা সানের হাতের দিকে। বারিশকে দেখে রূপের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে বারিশ সোজা হয়ে দাঁড়ালো। মাটিতে পড়ে কই মাছের মতো ছটফট করছে সান। মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে উঠেছে সে। মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হাড়ে হাড়ে অনুভব করছে। শত মানুষ এইভাবে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেছে, প্রাণ ভিক্ষা চেয়েছে, কিন্তু সে মুক্তি দেয়নি কাউকে, উল্টো অন্যের ছটফট করার মৃত্যুকে উপভোগ করেছে। নিজের তৃপ্তি মেটাতে কত নির্মম নির্যাতন করে মেরেছে তার হদিশ আছে কি? আজ যখন নিজে উপভোগ করছে তখন এত কেন আকুতি, কেন এত কষ্ট? খুব বলতে ইচ্ছে করে, তোমার কষ্ট কষ্ট আর অন্যের কষ্ট তুচ্ছ। নিজেকে সকলে ভালোবাসে তাই বলে অন্যকে তুচ্ছ ভাবার অধিকার তোমাকে আল্লাহ দেয়নি। সানের সম্পূর্ণ দেহ ক্ষতবিক্ষত। হলদে রঙের শার্টটা ছুরির আঘাতে শুদ্ধ ভাষায় তেনা তেনা হয়ে গিয়েছে। হলদে রঙটি আর নেই, রক্তে লাল রং ধারণ করেছে। জায়গায় জায়গায় জখম। রূপকে ধরে রাখা হাত দুটো ভেঙে উল্টিয়ে দেওয়া হয়েছে। ভাঙা হাতের পুরাতন জখম মেরে আবার তাজা করা হয়েছে। সারা শরীর নিখুঁতভাবে ধারালো ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। মুখ থেকে গলগল করে রক্ত পড়ছে। এতটা যন্ত্রণায় ছটফট করতে করতে হাঁপিয়ে উঠেছে সান। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। হাঁপানি রুগীদের মতো জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। হায় কষ্ট! এতটা যন্ত্রণাদায়ক হয়? সানের এমন নির্মম যন্ত্রণা সকলের মনে ভীতু করছে। এমন শাস্তি রুহ কাঁপিয়ে দিয়েছে। তবুও সকলে তৃপ্ত এমন ধারা শাস্তি পেতে দেখে এমন পাপীকে। বারিশকে আষ্টেপৃষ্ঠে জড়ি ধরে আছে রূপ। কপাল বেয়ে ঘাম ঝরছে, গলাটা উসখুস করছে। বারিশ নিজের বাহুবন্ধনে খুব যত্ন সহিত জড়িয়ে রেখেছে। আদুরে হাতে সম্পূর্ণ মুখে হাত বুলিয়ে দিচ্ছে। ব্যথাতুর জায়গা ছুঁয়ে ছুঁয়ে এদিক সেদিক করে নিখুঁতভাবে দেখছে। চোখে মুখে ভয়ঙ্কর রাগের ভাব এখনও কমেনি, না কমেছে তার ভেতরকার তীব্র হিংস্রতা। ফুসফুস নিঃশ্বাস জানান দিচ্ছে সে কতটা ক্ষিপ্ত। সানের এই সামান্য কষ্ট মেনে নিতে পারছে না। ইচ্ছে করছে আরেকটু কষ্ট দিতে, আরেকটু ভালোভাবে কেটে কেটে ফর্সা শরীরটাকে জখম করতে। খুব ইচ্ছে করছে শরীরটা কেটে পিস পিস করে বন্য শূকরদের ডিনার করাতে। রূপ ভয় পাচ্ছে বলে ছেড়ে দিল।
দেখা যাবে রূপের আর এই শয়তানের ভয়াবহ মৃত্যু দেখা হলো না, তার আগে জ্ঞান হারিয়ে ফেলবে। বারিশ রূপের ব্যথাতুর স্থানে হাত বুলিয়ে দিচ্ছে। একজন গার্ডকে দিয়ে পানির বোতল আনিয়ে সিপি খুলে আলতো হাতে খাইয়ে দিতে লাগলো। রূপ পানি খেয়ে জোরে নিঃশ্বাস টেনে তা ত্যাগ করলো। এতক্ষণে ভালো লাগছে। বারিশ রূপের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। থুতনিতে আলতো হাতে শুয়ে দিয়ে কপালের চুল গুছিয়ে সিথিতে চুমু খেলো। নরম কণ্ঠে বলে উঠল, বেটার ফিল করছে রূপজান? চলো বাড়িতে রেখে তারপর এই নিকৃষ্ট জীবকে পৃথিবী ছাড়ার ব্যবস্থা করছি। সান সিদ্দিশের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। রূপ বারিশের কথা শুনে নাক ফুলিয়ে সিটকে সরে বলল, কেন যাব? আমি কোথাও যাব না, আপনার সাথে থাকব। বারিশ চোখ ছোট করে তাকালো রূপের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, একটু পরে চিৎকার চেঁচামেচি করে এই কুকুরছানার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য। একটু পরে চিৎকার চেঁচামেচি করবে এই কুকুরছানার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য। আমি কি ভয় পাই নাকি? দেখলেন না কেমন দিলাম? বারিশ রূপের কথা শুনে প্রথমে অসন্তুষ্ট হলেও পরে কিছু একটা ভেবে সানের দিকে তাকিয়ে বাঁকা হাসল। রূপের গাল টিপে কপালে টস টস কয়েকটা শব্দ করে চুমু খেলো। হাসল রূপ, ব্যথার জায়গাগুলোতে একই রকম চুমু খেলো। রূপকে ছেড়ে দিয়ে সানের সামনে হাঁটু গেড়ে বসে সানের আপাদমস্তক দেখে নিল। সান চোখ বুজে ছটফট করছে, রক্তে চেহারার নকশা বদলে গিয়েছে। বারিশ সানের চুল মুঠ করে ধরে টেনে মুখ বরাবর নিয়ে আসলো। ব্যথা চিৎকার করে উঠল সান, অনুরোধ করে নিজের জীবন ভিক্ষা দেওয়ার জন্য। পাগলের মতো আহাজারি করছে, ভয়ে থরথর করে কাঁপছে। বারিশ চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার জানকে আঘাত করার শাস্তি ভয়ানক মৃত্যু, আর অন্য কিছু নয়। সো রেডি তো তোর মৃত্যুর সঙ্গীকে আলিঙ্গন করার জন্য? ট্রাস্ট মি, খুব আরামদায়ক মৃত্যু দেব, যাতে তোর হাতে নিরীহ যাদের প্রাণ গিয়েছে তাদের আত্মা তৃপ্ত হয়, পরিশেষে তোর আত্মা পরিশুদ্ধ হয়। বারিশের এমন কথা শুনে সান দ্বিগুণ ছটফট করতে লাগলো। বারিশ গার্ডকে কিছু ইশারা করতে গার্ড দুজন এসে সানকে তুলে পিলারের সাথে শক্ত করে বেঁধে ফেলায়। সান চিৎকার করে কান্না করে নিজের জীবন ভিক্ষা চাইছে, কিন্তু তার চিৎকার কারোর মন ছুঁয়ে দিতে পারেনি। সানকে বাধা হলো। একজন গার্ড সানের হেলে থাকা মাথাটা চুলের মুঠি চেপে গলা টেনে সোজা করলো। অন্যজন আগুন থেকে তাপ দিয়ে আনা বড় ছুরিটা গলার সামনে ধরে রাখলো। সান হেলে দুলে আতঙ্কের সাথে বলল, আমাকে মাফ করে দিন, এইবারের মতো ছেড়ে দিন, আমি এই দেশ থেকে অনেক দূরে চলে যাব, আর কখনো আসবো না, দয়া করুন। বারিশ সানের আকুতি দেখে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। হাসি থামিয়ে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে কাঁধ বাঁকা করে বলল, নোপ মাই ডগ, এটা তো হচ্ছে না। আমি প্রমিস করেছি আমার জানকে, কি করে কথার খেলাপ করি? বারিশ খান যা বলে তাই হবে। হু হু করে কেঁদে উঠল সান। শরীরে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। চোখ ঝাপসা হয়ে হেলে পড়তে চাইলে গার্ড বুক বরাবর জোরে আঘাত করতে চিৎকার করে ওঠে। হাসলো বারিশ। কয়েক কদম এগিয়ে মুখ বরাবর ঝুঁকে চুল টেনে ধরে হিংস্রভাবে চিৎকার করে বলল, তুই আমার জানকে ছেড়ে দিতি? তাকে বিন্দুমাত্রের কষ্ট দেওয়ার কথা কল্পনা করা কষ্টকর, সেখানে এতটা কষ্ট? তোকে তো মরতেই হবে। এত মানুষের মৃত্যুর কারণ তুই, তোকে ছেড়ে দিই কী করে বল? গার্ড থেকে একটা ইঞ্জেকশন নিয়ে সযত্নে সানের গলায় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে মাথা হেলিয়ে অস্বাভাবিক আচরণ করতে লাগলো সান। বারিশ মৃদু হেসে গালে আলতো থাপ্পড় মেরে বলল, তোর নেশা তোকে মৃত্যু যন্ত্রণা দিবে। সান আস্তে আস্তে বলছে, আমাকে প্লিজ ছেড়ে দেয়, প্লিজ, আমার কষ্ট হচ্ছে স্যার বলছি। চিৎকার করে বলল। শুনল না বারিশ। গার্ডকে ইশারা করতে একজন গার্ড লাইভ ভিডিও শুরু করলো। আজ যে সারা বিশ্ব দেখবে সান সিদ্দিশের ভয়াবহ মৃত্যু, তার যন্ত্রণা। এরপর থেকে এমন ভয়াবহ কাজ করতে 1000 বার ভাববে। সানের সারা শরীর জ্বলে যাচ্ছে। সান কষ্টে যন্ত্রণায় ছটফট করছে। ড্রাগসের নেশায় হেলে দুলে পড়ছে। ড্রাগসের সাথে কিছু একটা মিলিত ছিল যা সানের শরীরের ভেতর থেকে খুব লেখাচ্ছে। বারিশ রূপের কোমর জড়িয়ে স্টাইল নিয়ে দাঁড়ালো। রূপের দিকে তাকাতে দেখতে পেল বেচারি ভয়ে হাঁসফাঁস করছে। বারিশ মৃদু হেসে রূপকে আর একটু গভীরভাবে জড়িয়ে নিল। সানের যন্ত্রণা বারিশকে বেশ তৃপ্তি দিচ্ছে। গার্ডকে ইশারা করতে গার্ড সানের ঘাট চেপে তার কুকর্মের জাহির করতে বলল। তাই হলো। সান নিজ মুখে হেলে দুলে কাতরাতে কাতরাতে
নিজের সব কুকর্মের দোষ স্বীকার করে নিল। বারিশ রূপের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এইবার লাস্ট ডোজ। বুঝল না রূপ, ভুরু কুঁচকে নিল। প্রশ্নবোধক দৃষ্টি দিতে বারিশ রোহানের দিকে তাকালো। রোহান এগিয়ে এসে একটা বক্স খুলে দিতে রূপের ভুরু জোড়া আরও কুঁচকে এলো। রূপ বারিশের দিকে তাকিয়ে বলে উঠল, এটা তো ঠিক ধরেছে রূপজান, এটা আমার প্রিয় বন্দুক, প্রিয় দুশ্মনের জন্য। সানের দিকে তাকে মুচকি হেসে সোনালি ডিজাইনের অসাধারণ বন্দুকটি হাতে তুলে নিল, যার নলটা সূচের মতো সরু। রূপের মনে পড়ল সেদিনের কথা, যেদিন বারিশ তার স্পেশাল বন্দুকের কথা বলেছিল। এই স্পেশাল বন্দুক প্রিয় দুশ্মনের জন্য। রূপ ঠোঁট উল্টিয়ে কিছু বলবে, তার পূর্বে বারিশ রূপকে সোজা করে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে রূপের হাতের মাঝে বন্দুক রেখে নিজে তার নিশানা ঠিক করল। সানের বুক বরাবর। চোখ দুটো বড় বড় হয়ে যায় রূপের। বারিশ বন্দুকে দৃষ্টি রেখে বাঁকা হেসে বলে উঠল, এর কার্যক্ষমতা দেখার খুব ইচ্ছে ছিল, তাই না মেরিজান? আজ নিজ হাতে নিজের খুঁতখুঁতে মনকে প্রশান্ত করবে। নিজের প্রিয় ইসমাইলির ছোট ইচ্ছে নিজ হাতে পূরণ করবে, তার কষ্টের বিনিময়ে প্রশান্তি দিবে। রূপ ঘাড় ঘুরিয়ে বারিশের দিকে তাকাতে হঠাৎ আর্তনাদের আওয়াজ হতে চট করে সান সিদ্দিশের দিকে তাকালো। ছটফট করছে সান, আগের থেকে দ্বিগুণ চিৎকার করছে যন্ত্রণায়, কাঁপছে মাত্রাতিরিক্তভাবে। রূপ অবাক হয়ে তাকিয়ে আছে। বারিশ বন্দুক নিয়ে রোহানের হাতে দিয়ে রূপকে জড়িয়ে ধরে চুমুখে রহস্যময় হাসি দিয়ে বলল, এই বন্দুকের নাম সাইলেন্ট কিলার, তাই আওয়াজ হয়নি। রূপ চমকে উঠে বলল, তার মানে আমি? বারিশ রূপের থুতনিতে হাত রেখে বলল, আমি নয় জান, আমরা এই পৃথিবী থেকে একটা নিকৃষ্ট জীব নিঃশেষ করেছি। চোখ দিয়ে সানকে ইশারা করলো। রূপ সেদিকে তাকিয়ে দেখল সান পাগলের মতো লাফাচ্ছে, দড়ি টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। রূপ এমন দেখে ভয় পেল, আর একটু বারিশের সাথে মিশে গেল। বারিশ রূপের দিকে তাকিয়ে মুচকি হেসে শান্ত গলায় বলল, ডোন্ট ওয়ারি মাই লাভ, এটা জাস্ট ট্রেলার। এই বন্দুকের একটা ছোট্ট বুলেট শরীরের কোনো অংশে প্রবেশ করলে তার মৃত্যু নিশ্চিত। এর বুলেটে পয়জনিং রয়েছে, যা ধীরে ধীরে ব্যক্তির সমস্ত শরীরকে খুবলে খাবে, নিঃশেষ করে দিবে। জীবিত অবস্থায় ধীরে ধীরে শরীরে পচন ধরবে। রূপ হা করে তাকিয়ে আছে, ভুরু কুঁচকে এলো। সন্দেহ গলায় বলল, এত খাতারনাক বন্দুক আপনার কাছে কি করছে? হাসলো বারিশ। বউ তার জেরা করছে। বারিশ রূপকে টেনে নিজের সাথে মিশিয়ে চুলে হাত বুলিয়ে বলল, তোমার বর সম্পূর্ণটাই খাতারনাক মাই লাভ, এটা তো সামান্য বন্দুক। রূপ চোখ ছোট করে বলল, হাসলো বারিশ। দুজনের সামনে তাকাতে দেখতে পেল সানের ছটফটানি আগের তুলনায় দ্বিগুণ। শরীরে নীল আবরণ দেখা দিয়েছে। বারিশ ইশারা করে সানের দড়ি খুলে দিতে বলল। গার্ড দড়ি খুলে দিতে নিচে ধাপ করে পড়ে গেল। একটু ছটফট করে মরুক, এত নিষ্ঠুর বারিশ না। নিচে পড়ে কই মাছের মতো লাফাতে লাগলো সান। মুখ দিয়ে সাদা ফেনা বুদবুদ করে বের হচ্ছে, শরীরের চামড়া খসে পড়ছে। রূপ ভয়ে বারিশকে জড়িয়ে ধরল। নাকে গন্ধ আসতে রুমাল বের করে রূপের নাক চেপে ধরল। নিজে অন্য হাত দিয়ে মাস্ক পরে নিল। সকল গার্ড মাস্ক পরিধান করলো। আস্তে আস্তে সারা শরীর পছন্দ ধরেছে। রূপের আর সহ্য হলো না, হেলে বারিশের ওপর পড়েছে। বারিশ রূপের অবস্থা বুঝে তাকে কোলে তুলে নিল। গার্ডদের ইশারা করে দপদপ পা ফেলে সেখান থেকে প্রস্থান করলো। এতক্ষণে সান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সম্পূর্ণ শরীর পচে গলে গিয়েছে। খুব বিদঘুটে লাগছে দেখতে। রোহান তো রীতিমতো বমি করে দিয়েছে, সেও সেখান থেকে প্রস্থান করলো। কয়েকজন গার্ড সানের পচা দেহটার আংশিক তুলে সেখান থেকে বের হয়ে আসে। এতক্ষণ সানের সম্পূর্ণ যন্ত্রণাদায়ক মৃত্যু লাইভ দেখেছে সকলে। সকলে আজ তৃপ্ত। আপনজন হারানো লোকগুলো পৈশাচিক আনন্দ উপভোগ করছে। নিজেদের মাঝে আজ খুশির আমেজ বিরাজ করছে। সকলে খুশির কান্না কেঁদেছে। আজ তাদের ন্যায় বিচার যে পেয়েছে, সকলে আল্লাহর নিকট দুই হাত প্রসারিত করে নিজেদের তৃপ্তির কথা জানিয়েছে। আর আল্লাহর নিকট হতে বারিশের দীর্ঘ জীবনের জন্য, সুখ সমিতির জন্য দোয়া রেখেছে। হাজার হাজার মানুষের আকুতি হয়তো আল্লাহ এবার শুনলেন, যাদের সে অসহায় করেছে, মেরেছে পরিবারকে, করেছে নিঃস্ব, যাদের জীবন থেকে সুখ নামক পাখিটা সে ধ্বংস করেছে, যেসব মেয়েদের করেছে নির্যাতন, অসহায় আর তিল তিল করে কষ্ট দিয়ে মেরেছে, তাদের কষ্টের চোখের পানি বদদোয়া হয়ে লেগেছে তার উপরে। সকলে দুমড়ে মুচড়ে শেষ হয়ে দেওয়ার অভিযোগ স্বরূপ
তার কঠিন মৃত্যু কামনা করেছে হাজার যন্ত্রণাদায়ক মৃত্যু। তাদের কথা আল্লাহ হয়তো শুনেছে। কথায় আছে, পাপের খরা পূর্ণ হলে মৃত্যু নিশ্চিত। ঠিক তাই হয়েছে তার সঙ্গে। খানবাড়ির মেইন ডোরের সামনে দাঁড়িয়ে আছে অসংখ্য রিপোর্টার, ক্যামেরাম্যান। সকলের মাঝে টানটান উত্তেজনা, সকলের মুখে মুখে প্রশংসার ঝুড়ি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখে মন কাড়া হাসি নিয়ে বারিশের প্রশংসায় পঞ্চমুখ। কয়েকজন সাংবাদিক, কয়েকজন আবার বারিশকে বিভিন্ন প্রশ্ন করছে। এমন একটা ওয়ান্টেড ক্রিমিনালকে সে কিভাবে মারল, সকলের ভালোবাসা পেয়ে তার কেমন লাগছে, সরকার থেকে পাওয়া সম্মানিতে সে কতটা হ্যাপি, আরও হ্যানত্যান হাজারো কথা। গার্ড কয়েকজন আটকিয়ে রেখেছে লোকজনকে। সামনে আসা নিষেধ, তবুও আজ যেন কেউ বাধা মানতে নারাজ। নিজেদের মতো হাসি হাসি মুখ করে প্রশ্ন করে যাচ্ছে এমন একটি নিউজ, সাথে সাথে এমন একজন গুরুত্বপূর্ণ পার্সন। কে না দিতে চায় নিজেদের চ্যানেলে, কে না নিজেদের জনপ্রিয়তা চায়। কেউ কেউ ছবি তোলার জন্য লাইন ধরেছে, কেউ বা মাথা নুয়ে মুচকি হেসে লাজুকতার লতার ন্যায় মুখ করে অটোগ্রাফ চাইছে। সব কিছু হ্যান্ডেল করছে বারিশ, মুখে তার সুন্দর হাসি। গার্ড কাউকে আটকে দিতে চাইলে হাতের ইশারে নিষেধ করে। নিষেধ পেয়ে গার্ড সরে যেতে খুশি মনে এক এক করে শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে আসছে। বারিশ নিজের অ্যাটিটিউড বজায় রেখে সকলের সাথে কথা বলছে এবং তাদের সব প্রশ্নের জবাব দিচ্ছে নিখুঁতভাবে। দূর থেকে রূপ মুখে তৃপ্তির হাসি নিয়ে তাকিয়ে আছে তার প্রিয় থেকে প্রিয়, তার ভালোবাসা, তার প্রাপ্তি, তার প্রশান্তি, তার মিস্টার অ্যারোগ্যান্ট ম্যানকে। মুখে বিরাট হাসি, চোখ মুখে উপচে পড়া খুশি। কোলে তাকাতে দেখতে পেল সানশাইন তারই দৃষ্টির সাথে দৃষ্টি মিশিয়ে বারিশের বাহির লোকজনকে দেখছে। হাসল রূপ। সানশাইন রূপের নতুন বিড়াল। কাল সকালে সুদূর থেকে বারিশ আনিয়েছে এই সাদা রঙের সাথে হলুদ মিশ্রণ অসাধারণ বিড়াল ছানাটিকে। দেখতে অনেকটা স্মাইলি, আচরণটাও ঠিক তেমনই। সানসিত্তিশ মারা গিয়েছে আজ 3 দিন। এই 3 দিন কতবার যে এই মিডিয়ার লোক এসেছে তার খবর নেই। রূপ নিজেকে নিজের কাছে গর্বিত বোধ করে। বারিশ খান শুধু তার। হাসল রূপ পুনরায়। দূর থেকে বারিশ তার দিকে তাকাতে হাসি মুখ করে দৃষ্টি মিলালো। বারিশ ভুরু নাচিয়ে কী হয়েছে জিজ্ঞাসা করলো। রূপ মৃদু হেসে মাথা নাড়িয়ে না বলল। বারিশ তাকিয়ে রইল। রূপ মৃদু হেসে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। থমকালো বারিশ, হাঁ করে রূপকে দেখছে। বুকে হাত দিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। একজন বারবার কিছু জিজ্ঞাসা করছে, সেদিকে খেয়াল নেই বারিশের। সে এখনও আগের ভঙ্গিতে তাকিয়ে আছে। লোকটি এইবার উচ্চস্বরে বলাতে বারিশ অপ্রস্তুত হয়ে পড়ল। দূর থেকে বারিশের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল রূপ। বারিশ রূপের দিকে পুনরায় রাগী দৃষ্টি নিক্ষেপ করল। নাক ফুলিয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে বুঝিয়ে দিল, আসার পর তোমার ব্যবস্থা বেহাল দশা হবে রূপজান। রূপ বারিশের দৃষ্টিকে মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। তার মনোভাব, আমি অপেক্ষা করছি মিস্টার খান। বারিশ বাঁকা হেসে গার্ডদের বলে সকলকে বিদায় করতে। তাই হলো। এক এক করে সকলে প্রস্থান করলো। বারিশ রূপের দিকে তাকিয়ে বাঁকা হেসে নিজের শার্টের হাতা গুটিয়ে এগিয়ে আসতে লাগলো। প্রথমে দেখল না রূপ, সে সানশাইনের সাথে খেলায় মগ্ন। যখন বারিশের উপস্থিতি বুঝতে পারল, সানশাইন থেকে দৃষ্টি সরিয়ে বারিশের দিকে তাকাতে বারিশ বাঁকা হেসে রূপকে কোলে তুলে নিল। ভয়ে শক্ত করে জড়িয়ে ধরল বারিশকে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুচকি হাসলো বারিশ। রূপ লাফালাফি করে বলছে, কি করছেন ছাড়ুন, কেউ দেখলে কি ভাববে, নামান বলছি। বারিশ আর একটু শক্ত করে ধরে মুখ বরাবর ঝুঁকে ফিসফিস করে বলল, তখনের জন্য শাস্তি পেতে প্রস্তুত তো যান। রূপ ঢোক গিলে মাথা নাড়িয়ে না করলো। হার্টটা দরজ দরজ আওয়াজ করছে, এই ফেটে গেল বলে। বারিশ বাঁকা হেসে বলল, তা তো হচ্ছে না রূপজান, আমার বাসরের 12টা বাজানো এবং তখনকার শাস্তি সব মিলে খুব কঠিন শাস্তি পেতে হবে। লজ্জায় লাল হয়ে গিয়েছে রূপ। মুখ লুকিয়ে নিল বারিশের বুকে। এত নির্লজ্জ কেন এই অত্যন্ত নান্দনিক পুরুষটি, উফ, লজ্জায় মেরে ফেলার ধান্দা। বারিশ পুনরায় নরম কণ্ঠে আবেগী সুরে বলল, মেয়ে রূপজান। লজ্জার রূপ মাথা তুলতে পারছে না। বুকে মুখ গুজে মাথা নাড়িয়ে সায় দিল। হাসলো বারিশ। রূপের কানের কাছে মুখ নিয়ে দুষ্টু হেসে ফিসফিস করে বলল, আমার কিন্তু 1 ডজন বেবি চাই রূপজান। রূপ চট করে মাথা তুলে তাকালো। লজ্জায় লাল গাল দুটো আরও লাল রং ধারণ করে কৃষ্ণচূড় ফুলের ন্যায় উজ্জ্বল রং হলো। মুখ কুঁচকে হিসিয়ে বলল, নির্লজ্জ কোলবালিশ। উচ্চস্বরে হেসে উঠল বারিশ।
লজ্জা পেল রূপ, ভ্রু কুঁচকে ঠোঁট উল্টিয়ে বারিশের বুকে কিল মেরে সেখানে মুখ গুজে দিল। বারিশ হাসি থামিয়ে সামনের দিকে পা বাড়ালো, তাদের নতুন জীবনের দিকে, যেখানে থাকবে অফুরান্ত ভালোবাসা, থাকবে খুনসুটি। ভালো থাকুক রূপ বারিশ, বেঁচে থাকুক তাদের ভালোবাসা, পূর্ণতা পাক সকল ভালোবাসার, নতুন কিরণ নিয়ে আসুক তাদের ভালোবাসার পূর্ণতা। ভালোবাসা কয়েক অক্ষরে দেওয়া একটি নাম, যার গভীরতা বিশাল। ভালোবাসা উদাহরণ দেওয়া দুষ্কর। ভালোবাসা কখনো হলদে জোড়া পাখি, কখনো নীল খামের বাজে লেখা সুন্দর কিছু রোমান্টিক গল্প। ভালোবাসা ছোট ছোট কবিতা, যা বিশাল বড় পূর্ণতা। আমি ভালোবাসাকে ভালোবাসি, যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসি। ভালোবাসা অদ্ভুত, তবুও তার পূর্ণতার রং অসাধারণ সুন্দর। আপনাদের কাছে একটা অনুরোধ, আমি বিগত কয়েকদিন থেকে খুবই অসুস্থ, তাই নিয়মিত ভিডিও দিতে পারছি না। প্লিজ আমাকে ভুলে যাবেন না বা ভুল বুঝবেন না, আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ একটু সুস্থ হলেই আমি পুরোপুরি দমে এবং পুরো দমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।